এই ভিডিওর মধ্যে যে সমস্ত বিষয় অথবা বক্তব্য রাখা হবে সেটি শিক্ষামূলক হিসাবে নেয়ার চেষ্টা রাখবেন। আজ আলোচনা করব যৌন চাহিদার আসক্তি। নরনারীর মধ্যে যে যৌন চাহিদা থাকে এবং যৌন চাহিদা প্রত্যেকের মধ্যেই থাকবে, কিন্তু এ যৌন চাহিদা যথেষ্ট বেদনাদায়ক বা মস্তিষ্ক বিকারের ফলে যে মনের মধ্যে কাম চেতনা উদ্রেক তৈরি হয়, সেই যৌন আসক্তির কথা উল্লেখ করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্ণনা করব। মূলত জ্যোতিষশাস্ত্র অনুসারে 3টি গ্রহকে যৌন চাহিদার ওপরে যথেষ্ট প্রভাব ফেলতে দেখা যায়। পূর্বেই বললাম, এই যৌন চাহিদা একটি অন্যরকম যৌন চাহিদা, আসক্তি মনের মধ্যে। 3টি গ্রহ, প্রথম গ্রহ সেটি হলো মঙ্গল। মঙ্গলের মধ্যে আপনারা যেমন উদ্দীপনা, উৎসাহ, তেজস্বিতা, সাহস, কাম শক্তি, এগুলো মঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এরপরে মূলত যে গ্রহটা জন্য এই কাম স্পৃহা বা যৌন চাহিদা আসক্তি থাকে, মূলত যে গ্রহ সেটি হলো শুক্র গ্রহ। এর মধ্যে আমরা যেগুলো পাই, যেমন কামনা, বাসনা, স্নেহ, প্রীতি, এগুলো কিন্তু আমরা পাই। কিন্তু শুক্রের মধ্যে মনে রাখবেন উদ্যম ভাব কিন্তু রয়েছে, কিন্তু সেই উদ্যম ভাবের মধ্যে আসক্তি, কাম, স্পৃহা এগুলো কিন্তু আছে, কিন্তু সেগুলো নিজেকে কন্ট্রোল করে। কিন্তু রাহু, এর মধ্যে আরেকটি গ্রহকে আপনাদের ধরতে হবে, ছায়া গ্রহ। রাহু ইন্দ্রিয়কে আশ্রয় করিয়া সকল সময় বিপরীত নিয়মে চঞ্চল বাসনা সমুদ্রে সন্তরণ করিতে চাহে। মূলত এই যে মঙ্গল এবং রাহু গ্রহ এবং শুক্র গ্রহ, এই 3টি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে যৌন চাহিদার মধ্যে তার আসক্তি সেটি যথেষ্ট দেখতে পাওয়া যায়। শুক্রের গ্রহের মধ্যে শ্রেষ্ঠ দাম যৌন চেতনা, পক্ষান্তরে রাহু এই যৌন চেতনার প্রমত্ত ভাব, আসক্তি রূপ সেটি বলা যেতে পারে। যখন কোনো নরনারী, মনে রাখবেন, যৌবনে প্রবেশ করে, তখন তার মধ্যে কিন্তু শুক্রের চেতনা অর্থাৎ কাম চেতনা তার মধ্যে কিন্তু আসে। মনে রাখবেন, যে সকল নরনারীর ভ্রমণরত অবস্থায় অথবা স্বাভাবিক দৃষ্টিপাতে অন্যান্য নরনারীর রূপ লাবণ্য দর্শনে কাম চেতনা উদ্বেগ হইয়া মস্তিষ্ক বিকার ঘটে, অর্থাৎ সে আপনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, কেউ হয়তো আপনার সামনে দিয়ে যাচ্ছে, তার দিকে দর্শন করাতে আপনার মাথার মধ্যে কাম চেতনা উদ্ভব হয়, তাহলে জানবেন সেই ব্যক্তির মধ্যে রাহু পীড়িত অবস্থায় রয়েছে এবং তার মধ্যে শুক্র মঙ্গল সেটিও কিন্তু অনেকটা পীড়িত অবস্থায় রয়েছে। মূলত এই 3টি গ্রহই যথেষ্ট এই রকম যৌন চাহিদার প্রতি আসক্তি তৈরি করে। যে সকল নরনারীর ভিতরে রাহু অশুভ প্রভাব বিদ্যমান, তাদের মধ্যে কিন্তু এটি দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটে আপনারা দেখবেন পুরুষ অথবা মহিলা সামনের দিক দিয়ে যাচ্ছে, অনেকেই যাচ্ছে, কিন্তু বিশেষ কোনো পুরুষ বিশেষ কোনো মহিলার প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়ে যায়। এবং আকৃষ্ট মানে সে আকৃষ্ট অর্থাৎ মনের মধ্যে যৌন চেতনা, লালসা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এই এমন যৌন চাহিদা রাহু যখন এর মধ্যে ইনভলভ হয়ে গেল, অর্থাৎ শুক্র মঙ্গল এবং রাহু সম্পর্ক কিন্তু বোঝে না, তার মধ্যে শুধু ভোগ করার কামনা বাসনা জন্মায়, মনের মধ্যে সর্বদা যৌন কামনায় রত থাকে। কোন সময় যখন মনের মধ্যে চাহিদা আছে, কোনো সময় সেটি কিন্তু বোঝে না। এই মঙ্গল শুক্র রাহুযুক্ত কোনো পুরুষ অথবা মহিলার মধ্যে কাম চেতনার কোনো রকম সময় থাকে না, সর্বদা মনের মধ্যে কামনা বাসনায় লিপ্ত থাকে। এবং এই বিষয়টা যদি কম বয়স থেকেই তার মধ্যে আসে, অল্প বয়সে
পড়াশোনার মধ্যে তার মনোযোগ থাকে না এবং অল্প বয়সেই তার মধ্যে এই রকম কাম চেতনা মনের মধ্যে বাসনা উদ্ভব হয় এবং যেটি করার নয় সেটি বাস্তবে করে ফেলে। এই রকম এই তিনটি গ্রহ কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে যৌন চাহিদা আসক্তি যথেষ্ট প্রভাবিত করে। এবং আমরা যেটা জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে এসেছি, রাহু গ্রহের উপাস্য দেবী মহাদশবিদ্যার অন্তর্গত ছিন্নমস্তা। এই ছিন্নমস্তার মূর্তি অবশ্যই আপনারা দেখেছেন, দেখলে মনে হয় যেন উদ্দাম কামনা, অতৃপ্ত বাসনা ও চরম যৌন স্পৃহার উৎকট প্রকাশ। পাপে পরিপূর্ণ জগতের যাবতীয় দুর্গন্ধময় নগ্নরূপ দেবী নিজ অঙ্গে যেন ধারণ করিয়া বিপরীত নিয়মে উৎপট দৈহিক ক্ষুধা নিবারণ করিতেছে। নিশ্চয়ই আপনারা ছিন্নমস্তার ছবি দেখেছেন। ছিন্নমস্তার এই প্রমত্ত কামনার পরিতৃপ্তি লাভ নিজ বক্ষ রক্ত পান করিয়াও যেন হইতেছে না। দুর্বার বাসনা, অতৃপ্ত দেহগত ক্ষুধার ভোগের চরমে পৌঁছাইয়া তার শান্তি নাই। দেবী শ্রীয় রক্তবর্ণ প্রাণ করিয়াও যেন তৃপ্তি লাভ করিতেছে না। জগৎ মাতা বিশ্ব মানব মনের তমভাব সমূহ যেন নিজের প্রকৃতির ভিতর হইতে জগৎবাসীকে উন্মুক্ত করিয়া দেখাইতেছে। রাহুর এই গুণধর্ম বা কারকতার অধিকাংশই ছিন্নমস্তার রূপ। অর্থাৎ যে নরনারীর মধ্যে এই তিনটি গ্রহ, জ্যোতিষশাস্ত্র অনুসারে তিনটি গ্রহ কোনো রকমভাবে তার যৌন জীবনকে প্রভাবিত করছে, যৌন অঙ্গকে প্রভাবিত করছে, তাহলে তার মধ্যে অবশ্যই বিপরীত ব্যক্তিকে আকর্ষণ করা অর্থাৎ যৌন চাহিদা সেটি মেটানোর প্রবণতা এই সমস্ত নরনারীর মধ্যে অবশ্যই থাকবে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই তিনটি গ্রহকেই যথার্থ দায়ী করা হয়েছে। সেটি অবশ্যই কোন আপনার 12টি ঘরের মধ্যে কোন ঘরে অবস্থান করে আছে এবং কোন ঘর থেকে কোনো রকম রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি সেটি অবশ্যই জানা যাবে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলী দেখলে জানা যাবে বিবাহের পরে কোনো পুরুষ অথবা মহিলা কারোর সঙ্গে লিপ্ত হচ্ছে কিনা, বা সেটি কোনো নিজের রিলেশনের সঙ্গে যৌন কামনায় লিপ্ত হচ্ছে কিনা, এগুলো অবশ্যই জানা যাবে। এবং মূলত মনের মধ্যে যে যৌন চাহিদা আসক্তি তৈরি করে, প্রত্যেকটা নরনারীর মধ্যে যৌন চাহিদা আসক্তি আছে, কিন্তু এ চাহিদা অন্য চাহিদা, অর্থাৎ পক্ষান্তরে একটি অসুররূপী, অর্থাৎ সেটি নিশ্চয়ই আপনাদের বললাম যেটি হলো ছিন্নমস্তা যেমন রূপ, সেই রকম মনের মধ্যে যৌন স্পৃহা একটি অন্যরকম মনের মধ্যে সর্বদা কাজ করবে। পরবর্তী ভিডিওয় অবশ্যই আপনাদের জন্য আরও বিস্তারিত এবং বিভিন্ন ক্ষেত্রে অবস্থান অনুসারে আলোচনা করব। আজ এইটুকুই, ধন্যবাদ।